বুড়িগঙ্গা নদীর তীর দখল করে গড়ে ওঠা আওয়ামী লীগ নেতা সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটের বিপরীতে কেরানীগঞ্জ অংশে প্রায় ১.৫ একর জায়গা দখল করে বাংলোবাড়ির সীমানা প্রাচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়। দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর পোস্তাগোলা ব্রিজ হতে ধোপাদিয়া কাঠুরাইল খেয়াঘাট পর্যন্ত নদীর সংশ্লিষ্ট তীরভূমি এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ। অভিযানে সীমানা প্রাচীর, ডকইয়ার্ড, ফ্যাক্টরি দেয়াল, টিনশেড ঘর ভেঙে দেওয়া হয়, কেটে ফেলা হয়েছে কিছু গাছ। আপনারা জানেন যে সাবেক সরকারের একজন মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, উনি এখানে আমাদের নদীর জায়গা দখল করে বাংলোবাড়ি তৈরি করেছে, যেটি অবৈধভাবে করেছে। তৎকালীন সরকার তাদের মধ্য দিয়ে কিন্তু উচ্ছেদ করা আসলে সম্ভব হয়নি। প্রায় ১.৫ একর জায়গা আমরা উচ্ছেদ করে অবমুক্ত করছি। এই জায়গাতে আমাদের কোনো ইকো পার্ক করা যায় কিনা এই ধরনের আমরা চিন্তাভাবনা আমাদের রয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, সীমানা পিলার দেয়া হলেও বিগত সরকারের সময় ক্ষমতাধর লোক থাকায় উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হয়নি। বর্তমান সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অবস্থানে রয়েছে সরকার। উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে অবমুক্ত করে আমাদের কিন্তু ওয়াকওয়ে নদী দখলকারী যদি যত বড় শক্তিশালী হোক তাদেরকে উচ্ছেদের আওতায় আনতে হবে। দক্ষিণ কেরানীগঞ্জের কাঠুরাইল নদী তীরবর্তী প্রায় ৩ কিলোমিটার এলাকায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করবে বিআইডব্লিউটিএ। সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও জানান তারা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।